কুড়িগ্রামে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ জন। ৪ জন হাসপাতালে চিকিৎসা নিলেও ২ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন, বাকি ২ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। মনোয়ার হোসেন লিটন, যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদেরকে কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কুড়িগ্রামে হামের টিকার আসলে কি অবস্থা? আসলে বলা চলে যে কুড়িগ্রামে আসলে গত কয়েকদিন ধরে হামের প্রাদুর্ভাব অনেকটাই বেড়েছে। বিশেষ করে আপনি যেমনটি বললেন যে আসলে এখন ৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন এবং ২ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, এমন তথ্যটি আমাদের কাছে আছে। এবং আমি হসপিটালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি। এখন কিন্তু কুড়িগ্রামে আসলে হামের যে উপসর্গ আছে, এই উপসর্গ নিয়ে আসলে অনেক বাচ্চা আছে, অনেকেই অভিভাবক আতঙ্কে আছেন। তবে তত্ত্বাবধায়ক বলেছেন আসলে আতঙ্ক হওয়ার কিছু নেই। উপসর্গ ছাড়াও এখন ঠান্ডা অনেকটাই ছিল, বিশেষ করে বিদায় অনেক বাচ্চারই এখন জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে। বিদায় আসলে অনেকেরই উপসর্গ থাকলেও যে হাম হবে বা হবে এরকম কোনো বিষয় নেই। তিনি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এবং সেই সঙ্গে আসলে হামের যে আসলে টিকাটা চলছে এবং আসলে বিভিন্ন বাচ্চাদের আসলে হামের যে টিকা সেটি চলছে। আসলে সব মিলিয়ে বলা চলে যে কুড়িগ্রামে যে আসলে বর্তমান হামের যে আতঙ্ক বিরাজ করছে অভিভাবক পর্যায়ে, সেটি ৪ জন এখনও হসপিটালে ভর্তি আছে। বাকি অভিভাবকদের সচেতন থাকার এবং আসলে হাম সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক। শশী, এই ছিল কুড়িগ্রামে আমার হামের যে খবরাখবর সর্বশেষ।